আমার ভাইয়েরা, এটা হলো ওয়াজ মাহফিল। কি মাহফিল? সবাই মিলে বলেন কি মাহফিল? ওয়াজ মাহফিল। এক মহিলা 2000 টাকা দিয়েছে বাবা মার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ মহিলার বাবা মাকে মাফ করে দিক, তাকেও মাফ করে দিক। আমার ভাইয়েরা, কোন কোন জায়গায় লেখে তাফসীর মাহফিল, কোন কোন জায়গায় লেখে সিরাত মাহফিল, কোন কোন জায়গায় মাহফিল লেখে দোয়ার মাহফিল। আর আজকের মাহফিলটা কি মাহফিল? ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, তিনি আমার মঞ্চে বসে আছেন। যেহেতু প্রধান অতিথি একজন আলেম ব্যক্তি, তার জ্ঞাতার্থে সকলের জ্ঞাতার্থে বলছি, যেটা ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজ মাহফিলে 5টা বিষয়ের উপর আলোচনা করা লাগবে। আমি হাজির দিয়ে বলছি কয়টা? আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুল্লু লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী আমার বলেন, দ্বীন হলো নসিহত, দ্বীন হলো নসিহত, দ্বীন হলো নসিহত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন নসিহত করবে তখন এই নসিহতের ভিতরে কয়টা জিনিস থাকবে? রাসূল বললেন, ওই নসিহতের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? প্রথম হলো নসিহত যখন করবেন তখন আল্লাহর কথা থাকা লাগবে। যেই মজলিসে, যেই মজমায়, যেই জনসভায় আল্লাহর কথা হয় না, ওইটা দ্বীনের মজলিস বলা যায় না। জাতীয় সংসদে সবসময় 200-250-300 লোক থাকে, কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা তার প্রশংসা করা হয়, ব্যক্তির প্রশংসা করা হয়, একটা বারেও আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। ওটা সমাবেশ হতে পারে, ওটা মাজলিস হতে পারে, ওটা ওয়াজ মাহফিল হতে পারে না। নেতার পান করতে দিতে দিতে মুখ দিয়ে ফেনা বাহির হয়। একবারও যে আল্লাহ আপনারে ওই জাতীয় সংসদের চেয়ারে নিয়ে গেল, ওই আল্লাহর শুকরিয়া আপনি আদায় করতে পারলেন না। যে মানুষের শুকরিয়া আদায় করছেন, যে মানুষের প্রশংসা করছেন, কিছুদিন পরে ওই মানুষ আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটা? আমরা জানি আমাদের এই দেশটা দ্বিতীয় মুসলিম দেশ, দ্বিতীয় মুসলিম দেশ। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে বলতেছে? আমাদের দেশে একটা দলের নিবন্ধন বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? এই বাতিলটার শুনানিতে যেয়ে বলতেছে যে ওনারা মনে করে না যে জনগণ ক্ষমতার উৎস, অথচ আল্লাহ বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহই হলো ক্ষমতার উৎস। কে বলতেছে? তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছে তাকে ক্ষমতা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। কিন্তু আমাদের দেশের সব রাজনৈতিক দলগুলো কি বলে? জনগণই হলো ক্ষমতার মালিক। এই কথাটা শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলতে পারতেছে না, তাই তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হচ্ছে না। আল্লাহর কসম, নিবন্ধন যদি ফিরে নাও পাই, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার পক্ষে থাকার কারণে জালেমেরা আমাদের নিবন্ধন দেয়নি। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলেন উৎস কে? সকল ক্ষমতার উৎস মানুষ 3 বার পাইবে না, 2 বার বমি হয়েছি, 2 বলি থাকো। তুমি কি করে ক্ষমতার উৎস হলে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন
অলসতা নেই, তার চোখে ঘুম নাই, সেই হলো আল্লাহ। আর তুমি ঘুমাইয়ে কি স্বপ্ন দেখা আল্লাহই ভালো জানে। ঘুমাইয়ে খাটের থেকে নিচে বেরিয়ে কয় পুষ আমারে তাড়াচ্ছে। তুমি ক্ষমতার উৎস হবা, তুমি ক্ষমতার উৎস হবা। হ্যাঁ, ক্ষমতার উৎস তোমরা তারই বানিয়েছ যারা দিনের কাজ রাতেই করতেছে। এই জন্য শুধু ক্ষমতার উৎস মালিকরে করার কারণে আমি যতটুকু জেনেছি, আরো কিছু কারণ আছে, তার ভিতরে মূল কারণ হলো ক্ষমতার উৎস জনগণ বলতে পারতেছে না, এই জন্য নাকি নিবন্ধন দেওয়া হচ্ছে না। নিবন্ধন যদি নাও পাও, আল্লাহর খাতায় যদি নিবন্ধন থাকে, ওটাই তোমাদের নাজাতের ওসিলা হবে। তাহলে যেই মজলিসে আল্লাহর কথা হয় না, ওইটা ওয়াজ মাহফিল হতে। এখন বলুন তো, 1 নম্বর ওয়াজ মাহফিলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করি নাই? 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলের নামে দুরূদ পড়া লাগবে যদি ওয়াজ মাহফিল হয়। আমরা রাসূলের নামে দুরূদ দিয়েছি না দেই নাই? আমির হামজার কথা বলেছি না বলি নাই? রাসূলের রক্ত ঝরার কথা বলেছি নাই বলি নাই? 2 নম্বর পর্ব শেষ। 3 নম্বর যদি ওয়াজ মাহফিলে বা কিতাবিহি, কিতাব থেকে আলোচনা করা লাগবে। এখন 3 নম্বর পয়েন্ট আমরা শিখেছি। বলুন তো, যে কিতাব থেকে আলোচনা করা লাগবে সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলুন, সেই কিতাবটার নাম কি? 4 নম্বর আম্মাল মুসলিমিনা ওয়া উম্মাতিহি, সাধারণ মুসলমানের আলোচনা হবে আর মুসলমান নেতৃত্বের আলোচনা হবে। এই 5টা বিষয় যে মাহফিল আলোচনা হয়, ওটাই হলো ওয়াজ মাহফিল। ওটা কি মাহফিল? তাই ওয়াজ মাহফিলে কয়টা বিষয় আলোচনা করা লাগবে? 1 নম্বর কার কথা? আল্লাহর কথা আলোচনা হয়েছে। 2 নম্বর কার কথা? রাসূলের কথা, রাসূলের কথা আলোচনা হয়েছে। 3 নম্বর কিসের কথা? কোরআনের কথা। এবার আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। আমরা কোন সূরা পড়েছি? আলে ইমরানের কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। 133, 134 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত 2টির পরে কথা হবে ইনশাআল্লাহ। আমি জানি আপনারা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, অনেক কষ্ট করে এসেছেন, বহু দূরের মানুষ এখানে আছে। আমি আপনাদের কাছে 2টা আয়াত তেলাওয়াত করতেছি, প্রথম আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এবং দৌড়াও, খুব দ্রুত গতিতে দৌড়াও, ইলা মাগফিরাতিন, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, সেই জান্নাতের দিকে, সেই জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে দাঁড়িয়েছে। ওই আসমান পাওয়ার জন্য খুব দ্রুতগামী তোমার মালিকের দিকে দৌড়াও। আর তোমার মালিক ক্ষমার দিকে, মালিকের ক্ষমার দিকে দৌড়াও। কে বলতেছে? আল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, জেনে নিও ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের মালিক হবে যারা, তারা কি? মুত্তাকি। জান্নাতের মালিক হবে যারা, তারা কি? মুত্তাকি। মুত্তাকি কারে বলে? তাকওয়া, ভয় যার দিলের ভিতরে আছে, তারে বলা হয় কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারাই কোরআন থেকে হেদায়েত নেয়। মুত্তাকি মানে তাকওয়া, মুত্তাকি মানে ভয়, মুত্তাকি মানে ভীত অবস্থায় চলা। এখন আমরা সবাই ভয় করে চলি কাকে? কিন্তু সবার দিলের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় আছে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রাহাত জানি যতই আসুক, চলো না রাহাত জানি যত
যতই আসুক পিছনে ফিরে তাকায় না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। এখন আপনার দিলের ভিতরে ভয় আছে কিনা বুঝবেন কি করে? মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হাজির রুমাল আছে, সুদির কারবার করতেছে, ওই মুত্তাকি বলা যাবে না। মাথায় টুপি আছে, হজ করে আসছে, কিন্তু কোর্টে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিচ্ছে, ওরে মুত্তাকি বলা যাবে না। সব কিছু ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের ভোট একটা, গায়ে 179টা, ওই মুত্তাকি নামের কলঙ্ক। এরকম লোক বাংলাদেশে নাই? আরো জোরে বলেন, বাংলাদেশে আছে এরকম? আপনাকে একটু লজ্জাও করে না, আপনাকে একটু লজ্জাও করে না, আপনাকে একটু লজ্জাও করে না। ভোট দেওয়ার কথা ছিল একটা, আপনি করে দিলেন 50টা। আবার মসজিদ নিয়ে দোয়া করেন, আল্লাহ আল্লাহ কি খবর, আমি সিরাজগঞ্জের কামারখান্দের লোক, জান্নাত দিয়ে দিও। আল্লাহ কয় ভোট কয়টা দিছিস? দরবেশ সাজো, দরবেশ সাজো। তোমার আমল নামায় একটা ভোট ছিল, তুমি যদি 2টো ভোট দিয়ে থাকো তুমি একজন মুনাফিক, 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 মুনাফিক। লা ঈমানা ইল্লা মা আমানাতাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি না। তোমার আমানত হলে একটা ভোট দেওয়া, তুমি 2টো ভোট দিলে কেন? সর্বশেষ বাংলাদেশে 2টা জায়গায় ভোট হয়ে গেছে এই সপ্তাহখান আগে, তার ভিতরে 57 সেকেন্ডে 43টা ভোট দিয়েছে। লজ্জা করা উচিত, লজ্জা থাকি তো লজ্জা করবে, নাক লজ্জা কিচ্ছু নাই এদের, নাক লজ্জা লজ্জা করে না। তোমাদের মুখে ভালো কথা সাজায় না, কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারে রেকর্ড আছে, তোমরা নিশি রাতের নেতা। আমার ভাইরা, তাহলে তাকওয়া কোন জায়গায় থাকা লাগবে? দাড়িতে তাকওয়া নাই, টুপিতে তাকওয়া নাই, পাঞ্জাবিতে তাকওয়া নাই, নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, তাকওয়া নাই। তাকওয়া থাকাও হাও না, অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে উনি হলো মুত্তাকি। মুত্তাকি লোকের বড়ই অভাব, মুত্তাকি লোকের বড়ই অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জাতীয় সংসদে 300 এমপি যায়, এই 300 এমপি যদি মুত্তাকি হতো, আর এমপি মন্ত্রীরা যদি মুত্তাকি হতো, থানা 450, 500 থানা, 600 থানার ওসি যদি মুত্তাকি হতো, আমার দেশে দুর্নীতিবাদ হারিকেন ধরায়ও খুঁজে পাওয়া যেত না। কিন্তু হবে কি করে? যারা পাওয়ারে গেছে ওরাই দুর্নীতি করি পাওয়া, তাহলে ভালো হবে কি করে? জাতি ভালো হতে পারে না। কথা বলে ঠিক নেবে? যে বক্তা ওয়াজ করতে ওই বক্তাই এসে নামাজ পড়ি, কথা বুঝেন? বক্তা ওয়াজ করতেছে, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো লাইন নেই, নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। ইতিহাস খুঁজে দেখা গেল বক্তা এসে নামাজ পড়ে, বক্তাই এসে নামাজ পড়ি দিতে ওই ওয়াজে কোনো কাজ হবে?